হযরত সুলাইমান আলাইহিস সালাম চিনেন তো আপনারা? আপনাদের এলাকার এমপি ছিল, চিনেন? আপনাদের এলাকার এমপি ছিল নাকি? কি উনি বলেন তো, জোরে বলেন কে? উনি নবী ছিলেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম একবার, উনি তো সারা দেশেই ভ্রমণ করতেন, সিংহাসন নিয়ে উপরে বসেছিলেন। তো আজরাইল আলাইহিস সালাম যাইতেছেন কোন একটা কারণে জান কবজ করবেন, তো চিন্তা করলেন ওনার সাথে একটু দেখাটা করে যাবেন। দেখবেন যখন আপনাদের এলাকায় পুলিশ আসামিদেরকে আসে, তখন এলাকায় কোনো গণ্যমান্য ব্যক্তি অথবা চেয়ারম্যান মেম্বার থাকলে যদি তাদের রাস্তাঘাটে বাসাটা পড়ে যায়, তাহলে বাসায় একটু উঠে পরে কি করি, আসামিরাকে গ্রেফতার করি। তো এমনি ভাবে আজরাইলও চিন্তা করলো, আচ্ছা সুলাইমান আলাইহিস সালাম যেহেতু উপরে বসে রয়েছে, ওনার সাথে দেখাটা করে পড়ে যায়। চলে গেল, সুলাইমান আলাইহিস সালামকে সালাম দেওয়ার পরে বলতেছে, সামনে বসছে। তো বসার পরে আজরাইলের হাতে ফাইল একটা, তো ফাইলটার দিকে তাকায় দেখে একটা ছবি, নাম লেখা। তো ঘটনাক্রমে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা, তার বাম পাশে আরেকজন লোক বসা। ওই লোকের চেহারা আবার ওই ফাইলের সাথে মিল আছে, ওই ফাইলের যে ছবি ওর সাথে মিল আছে। তো আজরাইল বারে ওই ডায়েরি দেখে আর ওনার চেহারার দিকে তাকায় দেখে, আজরাইল মানে পেরেশান হয়ে গেছে। আল্লাহ, ওই লোকের ছবিও মিল আছে, সব মিল আছে, কিন্তু ওনার মরার যে ঠিকানা এটা তো লেখা হিন্দুস্তান, কিন্তু এখন উনি তো আছে পাকিস্তান। কই আছে? পাকিস্তান। তো আজরাইল বারে তাকায় এভাবে আর পেরেশান হয়ে যায়। আজরাইল বারে তাকাই, আবার পেরেশান, বারে খাতার দিকে তাকা, আবার চেহারাটার দিকে মিলা, আবার এর দিকে তাকাই, আবার চেহারাটা মিলা। হায় আল্লাহ, জীবনে যে কাজ না করছি এটা মনে এখন করা লাগবে। কি করা লাগবো? উনারে কান্দে করে নিয়া, আমার মনে হিন্দুস্তান নিয়া, এরপরে উনার জানটা কবজ করা। কি পেরেশান হয়ে যায়। এখন যিনি বসে রয়েছে বাম পাশে, আজরাইল বারে তাকাইতেছে, হ্যাঁ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে বলতেছে, সুলাইমান আলাইহিস সালাম, হুজুর 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 কি, আমি আপনার কাছে একটা ফরিয়াদ করি। কি ফরিয়াদ? দেখেন এই যে এই লোকটা কি, কোন আজরাইল? আপনি তো জিনের বাচ্চা, আমার একটা দ্রুতগামী জিন দিয়া আমার হিন্দুস্তান পড়ায়, এখন আমার ভয় করতেছে। কি করতেছে? ভয় করতেছে। তো কথা যেমন কাজ, উনি হিন্দুস্তান পড়ায় দিয়েছেন। তো আজরাইল চাই দেখে লোক নাই, আজরাইলের টেনশন নাই। আজরাইল ওই গিয়া হিন্দুস্তান বসে গিয়ে দেখে এক গাছের নিচে ওই লোক বসে রয়েছে। ওই লোক কি করে? গাছের নিচে বসে আছে। বসে থাকা অবস্থায় দেখা যায় ওর জান ওইখানে কবজ করছে। তাহলে বোঝা গেল মৃত্যু থেকে পালানোর কোনো কি নাই, উপায় নাই। মৃত্যু থেকে পালানোর কোনো উপায় নাই। কেউ বাঁচতে পারবে না, টাকা নিবে না, বলবে ছাইরে যাও, টাকা দেও, 1 লাখ টাকা দেই। এখন তো যদি গ্রেফতার করার পরে যদি ফোন দেয়, উনি আমার দলের লোক, ছাইরে দেয়, কি করে? ছাইরে দেয়। তো আজরাইল আসার পরে যদি বলে যে হুজুরের বয়ানটা শুনতেছি, একটু পরে আইস, মানবো? মানবো নি? কথা বলেন নাকি মানবো? যদি বলে আজরাইল এখন আইসা গেছে, এখন যেহেতু আইসা গেছে, লোক গুলা থাকতেছে, বয়ান শুনতেছে, এই মুহূর্তে কি জানটা কবজ করা যা? আজরাইল দ্বারা ওয়াজটা শেষ করি, এরপরে জানটা কবজ করি। শুনবো আজরাইলে? আজরাইলকে ভাত খাওয়ার সময়টা পর্যন্ত দিবে না। টাইম হবে তো আজরাইল কি করবে? জান নিয়ে যাবে। টাইম হবে তো আজরাইল জান নিয়ে যাবে। এক বুড়ি